এবং তিনি কি বলছেন, প্রভু আমার এখান থেকে উদ্ধার করো, তাই না? এই জন্য আমি আগে বলে দিয়ে আসলাম, আপনারা এবারে বলছি। তাই বলছে কি করছে, ভগবান ৭০ মাস বয়স থেকে ১০০ মাস বয়স পর্যন্ত আমরা ভগবানের স্তুতি করে এসেছি। কি করেছি? নমো নমো দেব দেব জানিয়া বৈষ্ণবী চরণ শরণ না বলিয়া প্রভুই চরণ তোমার এই গর্ব বাস দুঃখ পরিবর্তন সংসারে পতিত জীব সর্বকর্ম বন্ধনে মায়া। মা কোথায় স্থিত থাকবে, মা কোথায় রমণ করবে, সেটা শিকার একটা ছোট ঘর, সেই ঘরটা রেখে দিয়ে সব নিরাপত্তা পারমিশন। বুঝতে পারছেন? বাল্যকাল বয়সে আপনি যা বলবেন আমরা ছেলে তাই শুনবো। মঠের শ্রী তখন আপনার রাধাকৃষ্ণ যাত্রা উৎসব ভগবান শিক্ষা দিয়েছে, শিখা দোল দিচ্ছে। বাচ্চা শিশু পঞ্চম বয়সের পর থেকে আরো চান করবে। তাই বলছে আদর এলো ছেলে, স্বজন এলো কোলে, হাসে উড়াবে মুখা। আমি স্বজন কোলে তো আমি প্রতিদিন সামনে সবার আদর দিতে 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 বড় না, বড় হওয়ার পরে স্কুলে গেলাম। স্কুলে যাওয়ার পরে কি হচ্ছে, বন্ধু বান্ধব হয়ে গেল, তাই না? বন্ধু বান্ধব হয়ে পরে কি বিদ্যার গৌরবে পাঠ করি। ভগবানকে বলতে গেলে কি হবে? ভগবান তো বলছে আমরা বন্ধু দিয়ে এসেছি, পাঠাবা তুলে যাও তুমি পাঠাবা, হ্যাঁ তোমার পেছন দিকটা ভগবানের কাছে আমরা প্রতিশ্রুতি দিয়ে দিয়েছি সেবা করো, সেবা করার জন্য। তাহলে আমরা কি করব? সেবা করার জন্য গুরু বৈষ্ণবের আস্থা শুনতে হয়। সবাই পাঠ যখন করবে প্রচুর টাকা অর্থ মনে আছে, তাই না? এবারে যখন টাকা পয়সা অর্থ যখন আসবে তখন কি হবে? মায়ের পরিশ্রম থাকবে, রাধাকৃষ্ণ দুলছে। তখন আমরা স্বজন পালন করি এখন মনে, তাই না? তাহলে স্বজন পালন এবং কি বন্ধু বান্ধব রিলেটিভ, হ্যাঁ সবাইকে সেবা করছে, পার্টি করছে। হ্যাঁ তোমাকে তুললাম তো, যেখানে যত টাকা খরচ করা হয়ে যাচ্ছে, কিন্তু ভগবানের কথা চিন্তা টাকা কেন? তারপরে তো এখন